গুড মর্নিং ফ্রম রোলেপ। আজকে হচ্ছে মার্চ মাসের 28 তারিখ 2024। কালকে আমাদের আস্তে আস্তে এই রোলেপের হোমস্টেতে বেশ সময় লেগে গেছিলো। তার কারণ আপনারা জানেন NH10 বন্ধ, তাই জন্য লাভা গরুবাথান রোড হয়ে আসতে হয়েছে। যাই হোক, আজকে এপিসোড শুরু করব আমরা যে হোমস্টেতে রয়েছি, রাদার আমাদের যে রুমটা দিয়েছে তার কি সুযোগ সুবিধা, স্টার হলিডেজের পক্ষ থেকে যে রুম আমাদের প্রোভাইড করা হয়েছে সেটা কেমন আর কেমন কাটলো সেই অভিজ্ঞতা প্রথম দিকে একটু বলে দিই। তারপর আজকে যেখানে ঘুরতে যাব সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তার আগে আমি যেখানে দাঁড়িয়ে ব্লগটা করছি সেটা একটু দেখাই, এই দিকটা, পেছন দিকটা। আচ্ছা, নিচে দিয়ে বয়ে চলেছে রংপো খোলা। যাই হোক, আমরা এতটা দূরে আছি, কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে এতটা দূর, কিন্তু আমরা চোখ যেটা দেখছে সেটা দুর্দান্ত। আকাশে মেঘ আছে, ফগি ওয়েদার, কিন্তু তাও অতুলনীয় লাগছে এখান থেকে দৃশ্যপট। আরটু বলে দিই আমাদের অভিজ্ঞতা কীরকম। দারুণ। কালকে সন্ধ্যাবেলা যখন আমরা এখানে এসেছি তখনই আমাদের লাঞ্চ দেওয়া হয়, আমরা অল্প অল্প করে খেয়েছিলাম। সেই লাঞ্চটা দারুণ ছিল। মুসুরির ডালটা তো আমার মুখে লেগেছিল, দারুণ। একটা বাঁধাকপি দিয়ে স্যালাড করেছিল, বা ওনাদের কথা আচার, সেটা তো দারুণ লেগেছিল। রাত্রিবেলায় বলেছিল রুটি খাবেন না ভাত খাবে, আমি বলছি আমি পরোটা খাবো চিকেন দিয়ে। তো বলছি অবশ্যই করে দেবো। তো আমাদের জন্য পরোটা করে দিয়েছিল 2 পিস করে, আর চিকেন দিয়েছিল। দারুণ রান্না বান্না, খুব ভালো। মাঝখানের ভেজ পকোড়া দিয়েছিল, ওটাও দুর্দান্ত। মানে ওনাদের ব্যবহার সত্যি কথা বলছি টপ ক্লাস। আর থ্যাঙ্কস টু স্টার হলিডেজের শঙ্খবাবু এত সুন্দর একটা সুবিধা আমাদের জন্য প্রোভাইড করেছেন, বা থাকার জায়গা প্রোভাইড করেছেন। আরও দুদিনে কি কি পাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে ভিডিও করব, আর অবশ্যই দেখাবো আজকে আমাদের রুম কেমন দিয়েছে সেটা। একবার দেখাই আমাদের যে রুমটা দিয়েছিল 102, একটু আপনাদের দেখাই। আর রুমটা পরিষ্কার করা হয়ে গেছে, একদম ঝকঝকে তকতকে। আর দেখুন, প্রথমে দুটো জানলা আছে, এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা, এটা পুরো ভিউ। এদিকে একটা ব্যালকনি আছে, এটা আমি পরে দেখাচ্ছি। যেটা আছে, প্রথমে একটা ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এরকম বড় টেবিল আছে, জগ গ্লাস ইত্যাদি রাখা আছে। ওই দিকে আছে ওয়াশরুম, চার্জিং পোর্ট এখানে আছে, এখানে আছে একটা, দুটো চার্জিং পোর্ট আছে। এনাদের টাওয়েল দিয়েছে, এখানে টাওয়েল আছে। আর যেটা হচ্ছে স্টার হলিডেজের যে লোগো আছে ব্র্যান্ডেড, সেটা টাওয়েলটা। আচ্ছা, এনাদের হ্যান্ড টাওয়েলও স্টার হলিডেজের ব্র্যান্ডেড। আচ্ছা, ওনাদের যেটা দিয়েছে দেখলাম, এই কমফোর্টারগুলো দারুণ। মানে মানে এটা হচ্ছে মানে 2 স্টার 3 স্টার যে হোটেলে যেরকম কমফোর্টার দেওয়া হয়, এরকম কমফোর্টার দেওয়া আছে, দারুণ, কোনো অসুবিধা হয়নি, ফ্যান্টাস্টিক। আর পুরো রুমটা দেখুন, হাফ পোর্শন পুরো উডেন, মানে যাতে ঠান্ডা কম লাগে। আচ্ছা, এনাদের ব্র্যান্ডেড দেখুন হ্যান্ড ওয়াশ স্টার হলিডেজের, আর এনাদের শাওয়ার জেলও প্রোভাইড করছে। আচ্ছা, একবার ওয়াশরুমটা একটু দেখে রাখি, চলুন। লাইট জ্বলছে, ওয়াশরুম, এইটা হচ্ছে ওয়াশরুম। কোমোট আছে, গিজার আছে। গিজার সম্বন্ধে যদি বলতে হয়, 24 আওয়ার্স গরম জল আমরা পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর একটা আধুনিক সম্পন্ন বাথরুমে যা যা থাকা দরকার সবই আছে। আচ্ছা, এখান থেকে ভিউ কেমন একটু দেখাই। এখান থেকে জানলা থেকে ভিউ তো এরকম, এই এই হচ্ছে ভিউ, এরকম ভিউ। আর বলতে পারেন যে ব্যালকনি থেকে ভিউ কীরকম, এইখানে ধরুন আপনারা আছেন, আর এই হচ্ছে ব্যালকনি, 2 কদম, জাস্ট 1 2 ভিউ হচ্ছে এখান থেকে চরম, ফ্যান্টাস্টিক, একদম টপ ক্লাস। নিচে রংপুর খোলা বয়ে চলেছে, তার আওয়াজও এখানে আসছে। আমি জানি না ভিডিওতে আপনারা আওয়াজ পাচ্ছেন কি না, একটু জুম করি, এই দেখুন। আচ্ছা, এই সম্বন্ধে যদি বলতে হয়, আমাদের এখানকার হোটেলের যে বা এখানকার যে পাসাংজি আছেন, যে হোমস্টের মালিক, তিনি আমাকে বলেন ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন উঠছে এইখান থেকে, এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে হচ্ছে, এটা ছাঙ্গু চলে যাচ্ছে এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টায়। আর কোথা থেকে যে রাস্তাটা ছাঙ্গু যাচ্ছে সেটা হচ্ছে এই হোমস্টের সামনে দিয়ে, সেটা আমি আপনাদের দেখাবো। এই রাস্তাটা এরকম করে উঠে গিয়ে ওইখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে গিয়ে এখান থেকে ঘুরে আবার এই রাস্তা দিয়ে এই দিকে চলে যাচ্ছে। এখান থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টায় ছাঙ্গু যাওয়া যাবে।
যেটা রোলেপ থেকে ছাঙ্গু, পরবর্তীকালে নতুন রুট হচ্ছে, মানে পর্যটকদের তো আনন্দের আর সীমা থাকবে না, দুর্দান্ত। তখন ছাঙ্গু এইভাবে হয়েও সিল্ক রুট ঘোরা যাবে, তখন আর জুলুক টোপকে বা আপনাদের বাবা মন্দির হয়ে কুপুপ টোপকে আর আসতে হবে না। আপনারা যদি সিল্ক রুট ভ্রমণ নাও করেন, যদি এমনি অফবিট লোকেশনে থাকতে চান সিকিমে, এই জায়গাটাকে বেছে নিতে পারেন। এখানে কাছেই নদী আছে, ঘুরতে যেতে পারেন, হ্যাঙ্গি ব্রিজ আছে, কোনো অসুবিধা নেই, 2 দিন এখানে কাটানো যায়। ওনাদের 5টা রুম আছে এখানে, আর সেখানে বড় গ্রুপ হলেও কোনো অসুবিধা হবে না। আর জিনিসটা বলে রাখি, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ওনাদের বারবিকিউ বা ক্যাম্প ফায়ার করার জায়গাটা হচ্ছে এই জায়গাটায়। দেখুন এই জায়গাটা বারবিকিউ বা ক্যাম্প ফায়ার, এটার জন্য অবশ্যই এক্সট্রা চার্জ দিতে হবে। সেটা যা চার্জ লাগবে আপনারা শঙ্করবাবুকে ফোন করে জিজ্ঞেস করে নেবেন। আবারও বলছি, আমি রেট বলছি না, তার কারণ যেহেতু রেট ওঠানামা করে সেরকম, তাই জন্য সিজন অফ সিজন অনুযায়ী। তবে একটা জিনিস আপনাদের ছোট্ট বলে দিই, 4 নাইট 5 ডেজের জন্য যে সিল্ক রুট প্যাকেজ হয় 8 জনের জন্য, ওনাদের রেট ওনারা বলে দিচ্ছেন 7,300 টাকা। এটা স্ট্যান্ডার্ড মার্ক হিসেবে চলুন। এবার এই রেটের কাস্টমাইজেশন হয়, লোক কমলো বা দিন কমলো সেই অনুযায়ী কিন্তু ওঠানামা করে। আর এই ব্যাপারে পারফেক্ট বা এক্স্যাক্ট রেট কি সেটা আপনারা স্টার হলিডেজের শঙ্করবাবু আছে, তার ওনাকে ফোন করে জেনে নিন। আর আমার এই হোমস্টে থাকার একটা ভার্ডিক হলো, সেটা হচ্ছে কমফোর্টেবল স্টে উইথ অ্যাফোর্ডেবল প্রাইস। আমার তো ঠিকঠাক লাগছে। আমি এত হোমস্টে এত হোটেলে ঘুরি, কিন্তু এটা মানে হোমস্টেটা ঠিক 3 স্টার ক্যাটাগরি হোমস্টের যেমন পরিষেবা পাই সেরকম টাইপেরই আমার লাগছে। সকালবেলায় ব্রেকফাস্টে বলেছিল আমাদের পুরি দেবে, আমরা বলেছি না, তো আমাদের হাত রুটি করে দিয়েছে, আলুর তরকারি করে দিয়েছে, আর একটা করে বয়েল আন্ডা। আমরা বেরিয়ে যাব। দুর্দান্ত ওয়েদার আজকে, ওয়েদারটা অন্য দিনের থেকে ফার বেটার, যা ওয়েদার ছিল কদিন ধরে। আমার একটা জিনিস বলার, সেটা হচ্ছে এখানে কিন্তু জিও নেটওয়ার্ক দারুণ, খুব ভালো। বিএসএনএল বা ভোডাফোন অতটা ভালো না, কিন্তু জিও ভালো, এয়ারটেল মোটামুটি। এই কথা বলার তার কারণ হচ্ছে এখানে কিন্তু ব্রডব্যান্ড নেই, রংলি বাজার পর্যন্তই এসছে ব্রডব্যান্ড বা ওয়াইফাই, এখানে কিন্তু নেই। দেখুন এইটা আমাদের হোমস্টে, এই যে, আর এইটা হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে, এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে বলা হচ্ছে। এই রাস্তায় ছাঙ্গুর দিকে চলে যাচ্ছে পরবর্তীতে। 8:51 বাজে আমরা রোলেপ থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য হয়েছে একদম সিল্ক রুট, পিওর সিল্ক রুট। আর আমরা আজকে যেতে চলেছি জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজ্যাগ রোড যেটা বলে, হোয়াট এভার, আচ্ছা কুপুপ পর্যন্ত রাস্তা মোটামুটি খবর আছে, ক্লিয়ার আছে, বরফও আছে। দেখা যাক কতটা আপনাদের এই ভিডিওতে দেখাতে পারি। আর যা যা পাবো সবই দেখাবো। আর এই বাচ্চা লোকও থাকবে, এনজয় করবে। দেখছেন তো কেমন এক্সাইটেড এরা, একদম এদের মুখে হাসির জন্য আমি সব করতে পারি। চলুন। আর এই ব্যাপারে আমাকে সাহায্য করে শঙ্করবাবু স্টার হলিডেজের, যার সাহায্যে আমি এই সিল্ক রুট প্ল্যান করেছি বা বুকিং সম্পন্ন করেছি। আর সব কিছু আপাতত মসৃণভাবে যাচ্ছে, দেখা যাক আগামী 2 দিন কেমন যায়। এবং শঙ্করবাবুর সঙ্গে যদি আপনারা ঘুরতে যেতে চান, অবশ্যই তার নাম্বার আমি ডেসক্রিপশানে বা এই এপিসোডের স্ক্রিনে আমি দিয়ে দেবো। চওড়া হচ্ছে রাস্তাটা, দেখুন চওড়া হচ্ছে কীরকম, দেখুন এইটাই হচ্ছে এশিয়ান হাইওয়ে হচ্ছে, এই রাস্তায় চলে যাচ্ছে কিন্তু পরবর্তীকালে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাতুলা পর্যন্ত। আমি এই রাস্তা তৈরি হয়ে গেলে আমি আবার আসবো একদম। শঙ্করবাবু ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু ব্যবস্থা করে দিতে হবে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম, মানে রোলেপের যে হোমস্টে থেকে, সেখান থেকে জুলুকের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার মতন, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আর জুলুক থেকে কুপুপ সেটা প্রায় 30 কিলোমিটার মতন, সেটা প্রায় 1 ঘন্টার উপরে লাগবে। রাস্তা কেমন, 2021 সালে আমি এসেছিলাম, রাস্তা ফ্যান্টাস্টিক ছিল। এবার জানি না কেমন রাস্তা, এবার যা হবে সেটা আপনাদের ভিডিওতে তুলে ধরবো। আর আজকে আমাদের দেখার স্থান হিসেবে বিবেচ্য হচ্ছে এক তো থাম্বি ভিউ পয়েন্ট, জুলুক, জিগজ্যাগ রোড, সেখান থেকে কুপুপ, তার আগে বাবা মন্দির, নাথাং ভ্যালি, এই পুরোটাই কভার করে আজকে আমাদের যে নাইট স্টে হবে সেটা পাস্টিং, ঠিক যে লিংটাম চেকপোস্ট আছে তার থেকে একটু ছাড়িয়ে একটু ওপরে যেতে হবে, পাস্টিং বলে একটা জায়গায়। এটা অন্য ধরনের জায়গা আমি বেঁচেছি। এটা পুরোপুরি কৃতিত্ব আমি শঙ্করবাবুকে দেবো, উনি এটা সাজেস্ট করেছিলেন এবং আমি তার বিভিন্ন ছবি বা রিভিউ পড়ে আমি এই জায়গাটাকে বেছেছি। উনি আরও অন্যান্য অপশনও দিচ্ছিলেন, আমি এটাই বেছেছি। 9:36 বাজে আমরা এখন চলে এসেছি রংলি। এবার আমাদের গন্তব্য হচ্ছে জুলুক। আগে আমরা এখন সোজা যাবো, প্রাথমিক স্টপ হবে লিনতাম চেকপোস্ট, ওখানে কিন্তু একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডান থেকে আমি রেখে গেলাম রংলি ড্যামকে, রংলি নদীর ওপর নির্মিত রংলি ড্যাম।
লিংতাম ছাড়িয়ে এসেছি। দেখুন এটা আগামলোকের রাস্তা, এটা আগামলোক। আমি গেছিলাম আগামলোকে আগের বছর বর্ষাকালে। আর সামনে হচ্ছে লিংতাম চেকপোস্ট। আমি ভিডিও করছিলাম। সিল্ক রুট ভ্রমণ করতে আসলে আপনার যে পারমিট করতে হবে, পারমিটের জন্য কিন্তু প্রতি গাড়ি পিছু 1000 টাকা করে দিতে হবে। এটা আগেও জানতাম, এটা ছিল, ঠিক আছে। নতুন প্যাঁতারা শুরু হয়েছে, সেটা হচ্ছে এই ধরুন অক্সিজেন সিলিন্ডার। मैं तो वीडियो करूंगा क्यों, क्या प्रॉब्लम है वीडियो करने। লিংতাম চেকপোস্টের নতুন প্যাঁতারা, সেটা হচ্ছে আপনাকে ওপরে যেতে হলে মানে জুলুক বা নাথাং ভ্যালি যেতে হলে আপনাকে এখান থেকে অক্সিজেন সিলিন্ডার, ছোটো সিলিন্ডার, পোর্টেবল সিলিন্ডার দাদা, সেটা কিন্তু ম্যান্ডেটরি নিতেই হবে। 600 টাকা দিতে হবে। এবং সেটা যদি আপনি এদের ফেরত দেন, টাকা কিন্তু রিফান্ড করবে না। কেদারনাথ বা অন্যান্য জায়গায় আমি গেছি দেখি, যদি ইউজ না করি সেক্ষেত্রে আপনাকে 50 টাকা বা 100 টাকা কেটে বাদবাকি টাকা আপনাকে রিফান্ড করে দেন। এখানে কিন্তু সেটা করবে না, পুরোটাই আপনাকে গচাবে। এটা কিন্তু নতুন নিয়ম বলছে, 2-3 মাস হয়েছে নাকি ম্যান্ডেটরি হয়েছে। কিন্তু আমার এটা মনে হয় না। আমার মনে হচ্ছে এখানকার লোকাল কোনো সিন্ডিকেটের চাপে পড়ে এই জিনিসটা এরা চালু করেছে। এটা আমার বেকার লাগছে, এটা ফালতু লাগছে। কেন, ওপরে এতটাই মিলিটারি সাপোর্ট আছে, ওখানে প্রবলেমে পড়লে কিন্তু মানুষ সাহায্য পেয়ে থাকে। আমার মা 2021 সালে যখন এসেছিল, প্রবলেমে পড়েছিল, তখন কিন্তু ওখানে সাহায্য পেয়েছিলাম। আমার মনে হয়নি ওখানে এমন কিছু বাড়াবাড়ি। এখন 10টা 2 বাজে, আমরা লিংতাম চেকপোস্ট থেকে বেরিয়ে চলছি। আরেকবার আমাদের দাঁড়াতে হবে, সেটা হচ্ছে পদমচেন চেকপোস্টে। সেখানে জাস্ট একটা এন্ট্রি করবে। এই দেখুন পাস্টিং যাওয়ার রাস্তা, আমরা এখান থেকে উঠবো। এটা পাস্টিং যাওয়ার রাস্তা। তার মানে পাস্টিং যেতে হলে কিন্তু আপনাকে লিংতাম চেকপোস্ট ক্রস করতেই হবে। ও ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। আবার সৌবর্ণ বলছে, যাক আমার যদি শব্দকোষে কিছু শব্দ কম পড়ে যায়, আমাকে জোগানোর জন্য আমার স্টুডেন্টরা আছে। ঠান্ডা হালকা হালকা মালুম হচ্ছে। এবার লিংতাম থেকে আমাদের পদমচেনের দূরত্ব হচ্ছে প্রায় 13 কিলোমিটার মতন। আর যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আমাদের প্রথম স্টপ হতে যাচ্ছে কিউখোলা ওয়াটারফলস। সামনে আছে কিউখোলা ফলস। আর এই কিউখোলা ফলস দেখলে আমার আগের বছরে জুন জুলাই এর আগমলোকে যাত্রার কথা মনে পড়ে যায়। তখন জলের তোর কী ছিল, এটা তো কিছুই না, তার কাছে নস্যি। দারুণ দারুণ ফটো তোলা যায় এখানে। এটা কিউখোলা ফলস। আর ওল্ড সিটকুটের প্রথম পয়েন্ট হিসেবে পেয়ে যাবেন কিউখোলা ফলসকে। এখানে বিভিন্ন দোকানপাট আছে দেখুন আমার পেছনে, এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আর ওপরে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা করে দিবে, ওদের ওয়াশরুম আছে। কিউখোলা ওয়াটারফলস এসে কোনো ছবি তুলছিলাম, শুধু 1 কাপ চা খাবো, করে জুলুকের দিকে রওনা হবো। 10টা 22 বাজে আমরা কিউখোলা ওয়াটারফলস থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর আমরা কিছুক্ষণের জন্য দাঁড়াবো হচ্ছে পদমচেন যে চেকপোস্ট আছে, সেখানে এন্ট্রি করে বেরিয়ে যাব। আমরা জাস্ট পদমচেন পৌঁছাবো। ঠান্ডা সেরকম লাগছে না, আমি জ্যাকেটটা পরে রেখেছি, জাস্ট লাগবে বলে ওপরে গিয়ে। ঠান্ডা সেরকম নেই। আজকে মার্চ মাসের 28 তারিখ 2024। আমরা নির্বাচন চেকপোস্টে দাঁড়ালাম। ওটা ঠিক চেকপোস্টটা একটা ফরেস্টের এরিয়া। প্রবেশ করার জন্য পার হেড 55 টাকা করে দিতে হবে। আর এখান থেকে হচ্ছে কুপুম 47 কিলোমিটার। যতদূর মনে হয় আমাদের কুপুম যাওয়া হবে না, বলছে বরফে আটকে রয়েছে। 10টা 37 বাজে, আমরা এখন পদমচেন দিয়ে এগিয়ে চলেছি। পদমচেনে কিন্তু অনেক হোমস্টে আছে। দেখে তো মনে হচ্ছে এগুলো হোমস্টেই। পিছনে হচ্ছে পদমচেন চেকপোস্ট। দেখুন এখানে এখানে আমাদের যে পারমিশন আছে তার 1 কপি এখানে সাবমিট করতে হবে। 10টা 40 বাজে আমরা এগিয়ে চললাম জুলুকের দিকে। এখান থেকে জুলুক প্রায় 10 কিলোমিটার। ওয়েদার দেখুন কেমন হয়ে গেছে, ও বলে কুয়াশা বা মেঘ যাই বলেন না কেন ভর্তি। এখনো জুলুক প্রায় 8 কিলোমিটার দূরে। এখানে গাড়ির জ্যাম লেগে গেছে, রাস্তা ক্লিয়ার হচ্ছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা করছি কে কে চুইংগামে বেলুন করতে পারে। রনি, বাহ ফ্যান্টাস্টিক, তোর এরকম করে কোনদিন পাঠবে। 11টা 12, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর
অবশেষে গাড়িগুলো মুভ করছে, সামনে রাস্তা বোধহয় ক্লিয়ার করছিল। যে অবস্থা, মেঘ ঘুরে বেড়াচ্ছে। জুলুক যাওয়ার পথ দেখুন, রাস্তায় কাজ হচ্ছে আর রাস্তা চওড়া হচ্ছে অনেকটা। এখনো জুলুক পৌঁছয়নি, এখানে বাচ্চা কাচ্চারা বসে রয়েছে। এই যে রনি, আমি এই বাপুজি কেকটা কিনেছিলাম খাবো বলে, ভুলে গেছি। তো এখন খুব খিদে পেয়েছে, সেটা এই জুলুক যাওয়ার পথে লেগে যাচ্ছে। বসে বসে খিদে পেয়ে গেছে, আমি বাপুজি কেক খেলাম, হলো না। বাচ্চা কাচ্চা কি খাবে? এখন এই জুলুকের যাওয়ার পথে এখানে মুড়ি মাখা হচ্ছে, দেখুন এই যে। একটু পেঁয়াজ টিয়াজ আনবি তো না? পেঁয়াজ লঙ্কা নেই, কিছু নেই, মুড়ি মেখেছে। সরষের তেল আছে? তেল আছে? তেলও আনিনি, এটা ছেলেপেলাকে নিয়ে আনা যাবে না, তোদের নিয়ে আর আমি ঘুরতে আসবো না। এরকম সব পজিশন তাই দেখতে হবে। 12:20 বাজে, সবে জুলুক ঢুকছি আমরা। কি অবস্থা বুঝুন, ওয়েদার দেখুন কিরকম, পুরো মেঘে ঢেকে গেছে, একদম গ্লুমি ওয়েদার। আমাদের পারমিশন মোটামুটি পাওয়া গেছে ওই থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত, তারপরে আর যাওয়া যাবে না, যে বরফে আটকে আছে রাস্তা। জানি না কতটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখন জিগজ্যাগ রোড দিয়ে যাচ্ছি। ওপর থেকে কতটা দেখা যাবে থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমার খুব সন্দিহান। জিগজ্যাগ রোড দিয়ে উঠছি, এখানে হেয়ারপিন বাঁকগুলো কিন্তু মারাত্মক। ও, তার মধ্যে আবার হালকা হালকা ডিজেল হচ্ছে। আমরা এখন জিগজ্যাগ ভিউ পয়েন্টে, আর রনি ছাতা নিয়ে এসছে, আমি ছাতা নিয়ে আসিনি। আচ্ছা, আয় আর কিছু করার নেই, এরকম করে ব্লক করা যায় না, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর দেখা যাক কতটা ভিউ পাই, এটা হচ্ছে ব্যাপারটা। জিগজ্যাগ ভিউ পয়েন্টে কিছুই না, জিগজ্যাগ যে রোডটা আছে তার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় এখান থেকে। ওপরে থাম্বি ভিউ পয়েন্ট থেকেও দেখা যায়, কিন্তু যা মেঘলা হয়ে রয়েছে। চলুন এদিক দিয়ে আসুন, ভিউটা এখান দিয়েই পাওয়া যাবে। ওয়াও 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 ওয়াও, ওহো ওহো, টপ ক্লাস, একদম টপ ক্লাস। পুরো জুলুক গ্রামটা ওইটা, এটা জুলুক গ্রাম। আর এই তার সেই জিগজ্যাগ রোড, এই দেখুন এটা জুলুক। একটু আস্তে আস্তে জুম কমাই, জুম আউট করি। এইটা এইটা দুর্দান্ত, দুর্ধর্ষ, টপ ক্লাস, ফাটাফাটি, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। এই ওয়েদারটা যদি ক্লিন থাকতো কেমন লাগতো বলুন তো। আমার কাছে ভিডিও আছে, যদি পারি তার এই সঙ্গে শেয়ার করব রেফারেন্স ভিডিও হিসেবে। 2021 নভেম্বর মাসে আসা, সেটাও একটা প্রাপ্তি ছিল। এবং এইখান থেকে এই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যেত, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এখান থেকে একদম ঝকঝকে তকতকে আকাশে কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি দৃশ্যমান। এই যে মায়াবী দৃশ্য দেখছি, সব ভুলে যাচ্ছি। আচ্ছা, এই সাইডটা বেসিক্যালি কিছু নেই, পুরো ফগি হয়ে রয়েছে আর মেঘ খেলে বেড়াচ্ছে জাস্ট। আর পাহাড়ের আনাচে কানাচে বরফ সাদা, যেমন খড়ি মাটি দিয়ে দাগ কেটে দিয়েছে, দেখুন। ও, দেখুন এই ছেলেপেলেদের আমি বারবার করে বলেছিলাম যে ছাতা নিয়ে আসবে। দেখুন এই যে জিগজ্যাগ রোড এইদিকে, আর আমি ছাতা দাঁড়িয়েছে, এই রনিটা বলে আমার ছাতা, ছাতা হচ্ছে মহেন্দ্রলাল দত্ত, আর বলে ওর ছাতা। বাড়ি যা না, তোর নাম লেখা দেখা কিনেছি তো আমি পয়সা ঠিক আছে, ওইসব মহেন্দ্রলাল দত্ত। এই আমার বডিগার্ড, 2011 সালে ছিল বডিগার্ড, আর এবারে এই যে সৌপর্ণ বডিগার্ড 2024 সালে।
জিগজ্যাগ ভিউ পয়েন্টে অতিবাহিত করার পর আমরা চলে যাচ্ছি ওই ওপরে থাম্বি ভিউ পয়েন্টে। ওখানে বরফ আছে, বরফ নিয়ে বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলবো। আগের বার আমি একা এসেছিলাম, নাথুলাতে বরফ নিয়ে এসেছিলাম, একা একা কি এনজয় করব, সেই ভিডিওটা কি দেখেছেন? খুব দেখার আগ্রহ রইল, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর এবার বাচ্চা কাচ্চারা আছে, চলুন। ও सुपर हिट, क्या सीन है। आहा এখন বাজে 1:15, আমরা পৌঁছে গেছি থাম্বি ভিউ পয়েন্টে। আর এখানে গাড়ির জ্যাম, কতটা যেতে পারবো দেখা যাক। হ্যাঁ, আগে থাম্বি ভিউ পয়েন্ট থেকে জাস্ট একটু এগিয়ে এসছি, একটু বরফ নিয়ে খেলবো বলে। আর এই হচ্ছে তার চিত্রপট। ওহো, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। আর আমার জুতোটা একটু ভিজে গেল হালকা, অভিযোগ্য। চলো আয় 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 আয়। এই বরফগুলো দেখে মনে হচ্ছে ফ্রেশ, একদম ফ্রেশ। আছে গ্লাভসও পরিনি, নাথুলাতে গ্লাভস পরে গেছিলাম। ওহো, আরে বাচ্চা লোক आओ, টুট পড়ো, টুট পড়ো বাচ্চা লোক, টুট পড়ো। ঠিক সফল তো, একদম আশা সফল। খালি আমার ওই চশমাটাই ম্যাচ করছে না। 16ই ফেব্রুয়ারি যখন আমি ছাঙ্গু গেছিলাম বা নাথুলা গেছিলাম, তখন আমার এই চশমাটা ছিল না, এখন চশমাটা লেগে গেছে। সেই ভিডিওটা দেখার একান্তই অনুরোধ রইল। আর বাচ্চা কাচ্চা কী করছে দেখুন, এই দেখুন, এই দেখুন। আর সেবার আমি একা ছিলাম, এনজয় করতে পারিনি। ইয়ে, আস্তে আস্তে পড়ে যাবি তোর বাড়ি। চলো হালকা বরফ মারো, ওরম করে হবে না, ওরম করে হালকা অনেকটা করে তুলতে হবে। আমি তো গ্লাভস, হাত দেখ, আমি জানি তুই কি করবি। 3 জন মিলে হোলি হে, হোলি হে। এই দেখুন রনিকে কি করছে, জীবনে ফুটবল খেয়নি, বরফে ফুটবল খেলছে। হ্যাঁ, দুর্দান্ত লাগছে। ও, তবে একটা কথা বলবো, এখানকার যে টেম্পারেচারটা পাচ্ছি, সেই নাথুলাতে খুব কষ্ট হচ্ছিল, সেরকম নয়। নাথুলাতে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু অনেকের, আমার হয়নি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কী করছে। আমি সব রনিকেই ইয়ে করছে। এই দেখুন রনি বরফ খাচ্ছে, আইসক্রিম আইসক্রিম বলে। এই ড্যান্স করে, ড্যান্স, আই এম এ ডিস্কো ড্যান্সার। ইয়ে, রনি পাগল হয়ে গেছে ঠান্ডায়। ইয়ে ইয়ে, পুরো রনির অবস্থা খুব খারাপ। যে হ্যাঁ, রোহিত শর্মার মতন অবস্থা, দল থেকে বের করে দিচ্ছে। ঠিক হার্দিকের দল, এরা সব হার্দিক পান্ডিয়ার দলে। মন এতটাই খুশি হয়ে গেছিল, সেই আনন্দে সবাই মিলে একটা এসআরকে পোজ দিয়ে দিলাম। এত মজা করলাম, এত খুশি হলাম, আর রনি বলবে না কিছু কথা, এটা তো হতে পারে না। রনি কি বলছে বলুন। আমি বলতে চাই যে আজকে যে আমরা এখানে এসেছি স্যারের জন্যই হয়েছে, কারণ আমাদের প্রথম ট্রিপ যেদিনকে ছিল সেদিনকে ক্যান্সেল হয়ে গেছিল আমার এক্সামের জন্য। স্যার পারলে স্যাররা চলে আসতে পারতো, বাট স্যার আমাকে ছেড়ে আসেনি। এটা এটা শুধু স্যারের জন্য পসিবল হয়েছে যে আমরা আজকে এখানে বরফে খেলছি সবাই একসঙ্গে। তো স্যারের চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিতে হবে। আরে ঠিক আছে, ঠিক আছে, চলো চলো চলো। আরে আসলে আমার স্টুডেন্ট আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর কিছু না। যাই হোক, আচ্ছা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।